ঠাকুরনগর ঠাকুরবাড়িকে কেন্দ্র করে বসে একটা মহামেলা, যে মেলাতে সামিল হয় 70 থেকে 80 লক্ষ মানুষ। পরম পূজনীয় শ্রী হরিচাঁদ ঠাকুর মানব কল্যাণের জন্য যা অবদান রেখেছে তা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। তিনি শুধু একটা জাতিকে রক্ষা করেছেন তাই নয়, তিনি রক্ষা করেছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে। পরম পূজনীয় শ্রী হরিচাঁদ ঠাকুরের কথা শুনতে গেলে গায়ে রীতিমতো কাটা দিয়ে উঠবে। তিনি একজন অন্ধ ব্যক্তির দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিলেন, একজন নিঃসন্তান দম্পতিকে সন্তান বর দিয়েছিলেন, তিনি পতিত জমির বুকে ফলিয়েছিলেন সোনার ফসল। এই জন্য শ্রী হরিচাঁদ ঠাকুরকে বলে পতি পাবন। প্রাণপণ সব শক্তি উজাড় করে ডঙ্কা শঙ্খ কাঁসর নিশান নিয়ে কারা ছুটে চলেছে এইভাবে, এনারা আর কেউ নয়, এনারাই হচ্ছেন মতুয়া, যারা সর্বক্ষণ হরিনামে মাতোয়ারা। লক্ষ লক্ষ পাগল ভক্ত গোসাই, যাদের হাতে কাম মুখে হরিনাম নিয়ে ছুটে চলেছে ঠাকুরনগর বারুণী মেলার দিকে। শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি অর্থাৎ মধুকৃষ্ণ ত্রয়োদশীতে কামনা দিঘিতে স্নান করার উদ্দেশ্যে এনারাই হচ্ছেন মতুয়া। তাই আমার সাথে সকলে ভালোবেসে বলো হরি বল। ঠাকুরনগর বিখ্যাত মতুয়া মেলার জন্য। ঠাকুরনগরের ঠাকুরবাড়ি মতুয়া সম্প্রদায়ের হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থান হচ্ছে এটি। প্রত্যেক বছর ঠাকুরনগরের ঠাকুরবাড়িকে কেন্দ্র করে বসে একটা সুবিশাল মেলা, একটা মিলন উৎসব। মতুয়া অবতার শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি অনুসারে ডঙ্কা কাঁসর শঙ্খ বাজিয়ে চলে এই উৎসব। হাতে কাম মুখে হরিনাম করাই হচ্ছে হরিচাঁদ ঠাকুরের অনুগামীদের প্রধান লক্ষ্য। অবিভক্ত বাংলার গোপালগঞ্জ জেলার ওরাকান্দির পার্শ্ববর্তী অঞ্চল সাফলাডাঙ্গা গ্রামে 1812 সালে জন্মগ্রহণ করে শ্রী হরিচাঁদ ঠাকুর। এই সময় নমশূদ্র গোষ্ঠীর হিন্দুদের নিম্ন শ্রেণীর মানুষ হিসাবে অবহেলা করা হতো। শিক্ষা দীক্ষা সামাজিক মর্যাদার দিক থেকে পিছিয়ে পড়া এই জনজাতিকে উদ্ধার করার জন্য, নতুন আলোর পথ দেখানোর জন্য শ্রী হরিচাঁদ ঠাকুর মতুয়া সম্প্রদায় তথা মতুয়াবাদের সূচনা করে। পরবর্তীতে তার ছেলে গুরুচাঁদ ঠাকুর পিতার এই মহাগুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। বিস্তার লাভ করে মতুয়া ধর্মের। মতুয়া ধর্মাবলম্বী মানুষেরা হরিচাঁদ ঠাকুরকে নিজেদের দেবতা তথা ভগবান বিষ্ণুর অবতার হিসেবে মনে করত। তখন সময়টা ছিল মধ্যযুগ। উচ্চ বর্ণের ব্রাহ্মণদের চাপে পদপিষ্ট হতো মতুয়া ধর্মাবলম্বী মানুষেরা তথা নমশূদ্র মানুষেরা। সেই জাতির উন্নত সাধন করেছে হরিচাঁদ ঠাকুর স্বয়ং। তিনি শুধু একটা জাতিকে রক্ষা করেছে তাই নয়, তিনি বাঁচিয়েছেন কোটি কোটি মানুষকে। ঠাকুরনগরের ঠাকুরবাড়ি আজ একটা মহাতীর্থস্থানের রূপ নিয়েছে। হিন্দু মুসলিম খ্রিস্টান কোনো জাতিভেদ নেই এখানে। সকল জাতির মানুষ এখানে অবাধে বিচরণ করতে পারে। এখানে সকল জাতির মানুষ এসে হরিনাম করতে পারে। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে গেলেই দেখা যাবে হরিচাঁদ ঠাকুরের একটি মন্দিরের পেছনেই রয়েছে গুরুচাঁদ ঠাকুরের অপর একটি মন্দির, যে মন্দিরে আমরা এখন প্রবেশ করছি। এই মন্দিরে প্রবেশ করতেই আমরা দেখতে পেলাম গুরুচাঁদ ঠাকুর এবং তার স্ত্রীর একটি বিগ্রহ। শ্রী হরিচাঁদ ঠাকুর বলেছে প্রত্যেকটা জাতিকে প্রত্যেকটা ধর্মের মানুষকে সম্মান করতে। তাই তো ঠাকুরনগরের ঠাকুরবাড়ির দরজা প্রত্যেকটা ধর্মের মানুষের জন্যই খোলা। মতুয়া আন্দোলন মূলত বাংলাদেশের ওরাকান্দি কেন্দ্রিক হলেও 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভের পরবর্তীতে এবং 1971 সালে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে মতুয়াদের একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠী ভারতবর্ষে চলে আসে। প্রত্যেক বছরই ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে মতুয়া ধর্মের প্রবর্তক শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে লক্ষ লক্ষ মতুয়া সম্প্রদায়ের মানুষ এখানে আসে, পুণ্যস্নানে অংশ নেয়। সেই সময় ঠাকুরবাড়ি সহ আশেপাশের অঞ্চল জুড়ে সুবিশাল মেলা বসে। এটাকেই বলে ঠাকুরনগরের বিখ্যাত মেলা। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে গেলে মূলত তোমরা দেখতে পাবে 3টে মন্দির। প্রথম মন্দিরটা হচ্ছে এই নাট মন্দির, যে মন্দিরে লক্ষ লক্ষ অগণিত ভক্তরা বিশ্রাম নেয়। এই মন্দিরের ঠিক সামনেই রয়েছে পরম পূজনীয় শ্রী হরিচাঁদ ঠাকুরের হরি মন্দির, যে মন্দিরে প্রবেশ করতেই তোমরা দেখতে পাবে শ্রী হরিচাঁদ ঠাকুর এবং তার সহধর্মিণী শান্তিমাতার একটি বিগ্রহ। এছাড়া এই মন্দিরে অন্য কোনো দেবদেবীর বিগ্রহ নেই। এই মন্দিরের ঠিক পেছনেই রয়েছে শ্রী গুরুচাঁদ ঠাকুরের অপর একটি মন্দির, যেটা তোমাদেরকে পূর্বেই আমি দেখিয়েছি। 1897 সালে বাংলাদেশের ওরাকান্দিতে এই মেলার সূচনা হয়। ভারতবর্ষ স্বাধীনতা লাভের পরবর্তীতে 1948 সালে প্রমোদ রঞ্জন ঠাকুর ঠাকুরনগরে এই মেলার সূচনা করে। এরপর থেকে প্রত্যেক বছরই চৈত্র মাসে এই মেলা অনুষ্ঠিত হয়। তবে করোনা মহামারীর কারণে 2020 সালে এই মেলাটা স্থগিত হয়ে গিয়েছিল। আবার 2021 সালে পুনরায় এই মেলা অনুষ্ঠিত হয়।
মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে ঠাকুর বাড়ি ও মতুয়া ধাম বর্তমানে একটা গুরুত্বপূর্ণ তীর্থকেন্দ্রে পরিণত হয়েছে। মতুয়া ধাম ঠাকুরনগর রেল স্টেশন থেকে 1 কিলোমিটারের মধ্যে অবস্থিত। প্রত্যেক বছর চৈত্র মাসে মধু কৃষ্ণ ত্রয়োদশীতে সম্প্রদায়ের ধর্মগুরু সমাজ সংস্কারক হরিচাঁদ ঠাকুর এবং তার পুত্র গুরুচাঁদ ঠাকুরের আদর্শে মতুয়া ধামে এই সুবিশাল মেলা বসে, যা ঠাকুরনগরের মেলা নামেও পরিচিত। তো ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি উত্তর 24 পরগনা জেলার ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে, অর্থাৎ হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের সেই আশ্রমে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো ঠাকুরনগরের ঠাকুর বাড়ি, এর সাথে থাকছে ঠাকুরনগরের সেই সুবিশাল বিখ্যাত মেলা, এবং এখানে আসলে কোথায় থাকবে, কি খাবে, সম্পূর্ণ ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। হরিচাঁদ গুরুচাঁদের কাছে শুধুমাত্র নমশূদ্র সম্প্রদায়ের মানুষ আশ্রয় নিয়েছিল তাই নয়, নিয়েছিল তৎকালীন ব্রহ্ম সমাজের ব্যক্তিত্বরাও, যেমন অক্ষয় কুমার চক্রবর্তী, রাধানাথ চক্রবর্তী, জগদীশ চক্রবর্তী, হিরান বন্দ্যোপাধ্যায়, পঞ্চানন ভট্টাচার্য, আরও প্রমুখ ব্যক্তিত্বরাও। আগে হ্যাঁ, মতুয়া ধর্মের আদর্শে উদ্বুদ্ধ হয়েছিল তারা। এমনকি খ্রিস্টান ধর্মের মানুষ, ইসলামিক ধর্মের মানুষও হরিচাঁদ গুরুচাঁদের আদর্শকে সম্মান করেছিল। তিনি বলেছিল, সন্তানকে দিতে শিক্ষা, প্রয়োজনে করিবে ভিক্ষা। এবং বর্তমান সমাজে যেই কথাটি খুবই গুরুত্বপূর্ণ, ডঙ্কা, কাসর, শঙ্খ, নিশান নিয়ে কারা ছুটে চলেছে এভাবে? এনারা আর কেউ নয়, যারা হরিনামে সর্বক্ষণ মাতোয়ারা, লক্ষ লক্ষ পাগল ভক্ত গোসাই, যাদের হাতে কাম, মুখে হরিনাম নিয়ে ছুটে চলেছে ঠাকুরনগর বারুণী মেলার উদ্দেশ্যে। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্ম আবির্ভাব তিথিতে কামনা দিঘিতে স্নান করার উদ্দেশ্যে, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করার উদ্দেশ্যে ছুটে চলেছে এরা। এরা আর কেউ নয়, এরা হচ্ছে মতুয়া। যারা মানুষের মধ্যে কোনো রকম জাতিভেদ করে না, তারাই হচ্ছে মতুয়া। জীবের মধ্যে যার দয়ার ভাব প্রবল, যিনি হরিনামে সর্বদা নিষ্ঠার সঙ্গে যুক্ত, তিনিই হচ্ছেন মতুয়া। যিনি সর্বদা হাতে কাম, মুখে নাম করে ভগবানের দিব্য নাম সংকীর্তনে সর্বদা মাতোয়ারা, তিনিই হচ্ছেন মতুয়া। মানুষের মধ্যে মনুষ্যত্ব ভাব এবং দেবত্ব ভাব জাগরণই ছিল শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ভাবাদর্শের মূল কথা। এই জন্য তিনি আমাদের দিয়েছিলেন দ্বাদশ আজ্ঞা। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর নারী জাতিকে সম্মান করতেন, অসম্মানের বন্ধন থেকে মুক্ত করতে নারীদেরকে সক্ষম হয়েছিলেন। তিনি নারীদের মর্যাদা ফিরিয়ে দিতে সক্ষম হয়েছিলেন। তৎকালীন সমাজে প্রচলিত ব্রাহ্মণ্যবাদ এবং সমাজ ব্যবস্থার অনেক ঊর্ধ্বে উঠে তিনি বিধান দিয়েছিলেন যে নারী পুরুষ সবাই একসাথে পূজার্চনা করবে, হরিনাম সংকীর্তন করবে সবাই একসাথে, মহোৎসবে নারী পুরুষ সবাই একসাথে ঈশ্বরপ্রেমে মাতোয়ারা হবে। অর্থাৎ তিনি নারী পুরুষের মধ্যে যে ভেদাভেদ আছে এটা দূর করতে তিনি সক্ষম হয়েছিলেন। এই জন্য তিনি বলেছিলেন শিক্ষিত হওয়ার কথা, সঙ্গবদ্ধ হওয়ার কথা, ঐক্যবদ্ধ হয়ে অধিকার অর্জনের কথা।